সিস্টেমের ভোটের কার্ড সেদ্ধ করেছিলাম, সেদ্ধ করে রেখেছিলাম, করেছে মুখের মধ্যে ভাত। আজকে আমি ভিডিও এডিট করতে গিয়ে একদম চমক পেলাম, জানো তো। কখন যে আমার কর্তামশাই এই ভিডিওগুলো তুলেছে সকালবেলা আমি যে নিজেও জানি না, বুঝেছো। সকালবেলা তো আজকে হচ্ছে বরের ফোনে চার্জ ছিল না, তো আমার ফোনের চার্জটা অল্প দিয়ে রেখে দিয়েছে। রাতে তো পুরো চার্জ আমার ফোনে একদমই মানে শেষ হয়ে যায়, একদমই থাকে না যে সকালে। আর তারপর মানুষজন সবাই থাকে, তাই সকালবেলার ক্যামেরা ধরারও লোক থাকে না, ভিডিও করারও লোক থাকে না। তো সকালবেলা কোন ফাঁকে দেখছি কর্তাবাসে, যখন আমি এখানে উঠবো তুলছি তখন দেখো খানিকটা তো আমি কেটেই দিলাম, কেন ওই যে ওড়না ছিল না গায়ে। তারপরে হচ্ছে দেখছি যে বর ক্যামেরা করছে, মানে তুমি ক্যামেরা করছো, বলছো আমি তোমাকে সারপ্রাইজ দিলাম। আলাম এরকম সারপ্রাইজ মাঝে মাঝে দিতে পারো, কেন সকালবেলা ছেলেটা শুয়ে থাকে, এখন আর ডাকি না। আর আগে যখন পড়াশোনা করতো তখন সকালবেলায় পড়তে চলে যেত, আমি কাজে হাত দেওয়ার আগেই পড়তে চলে যেত, সেই কারণে। তবে ঘর মুছতে নিলাম, তো বর বললো আমার আর সময় নেই, আমাকে বেরিয়ে যেতে হবে, আমি কিন্তু বাকি আর ভিডিও করে দিতে পারবো। আমি থাক, যতটুকুনি করেছো সেইটুকুনিই অনেক। তারপরে এডিট করার সময় দেখলাম, দেখে বুঝলাম যে কতটুকুনি কি করেছে। আমি তো ভেবেছি ঘর মুছবো সেইটুকুনি টাইমে, বা ওই যখন আসছিলাম ওইটুকুনি টাইমে করেছে। তারপরে যখন এডিট করতে বসলাম না, বাসন যখন ধুচ্ছি মানে ভেজাচ্ছি, তখন ওইটুকুনি টাইমেও কিন্তু বরমশাই কিন্তু ভিডিওটা আমার মানে করে দিয়েছে। বন্ধুরা, ছেলে খাচ্ছে সকালবেলা ছোলা, দেখাও দেখাও কটা ভিজিয়েছো, মানে অল্প কটা ভিজায়, মানে তো রোজ খাবে তো ছোলা বাদাম। আর হচ্ছে দুদিন মাঝখানে খাওয়া হয়নি, যেদিন বিরিয়ানির দিন না ওদিন ভুলে গেছে, আর তারপরের দিন না, দুদিন, কালকে খাওয়া হয়নি, পরশুও খাওয়া হয়নি, দিন মানে সকালে ছোলা খাওয়া হয়নি আর কি। যেদিন বিরিয়ানি খাওয়া হয়েছে রাতে সেদিন ভুলে গেছে ভেজাতে, আর তার পরের দিনও ভুলে গেছে ভেজাতে, তো আজকে আবার খাচ্ছে। তো আমি আবার এখন কটা ছোলা ভেজাবো, কচু শাক করবো আজকে, কচু শাকটা শুকিয়ে যাচ্ছে, আর ওইটা খাচ্ছে, তার সাথে দুটো বিস্কুট খেয়ে। এইটাই হচ্ছে সকালের টিফিনও খেয়ে এখন যাবে। আজকে ক্লাস আছে, কম্পিউটার ক্লাস, যেহেতু ওর কলেজ খুলে যাবে সেই জন্যে আজকে কম্পিউটার ক্লাসটা একটু সময় বেশি নিয়ে যেতে বলেছে ম্যাম, মানে দুদিনের ক্লাস একদিন করিয়ে দেবে। কি বাদাম বাদাম খাবো না আমি, বাদাম ভেজানো বাদাম কিন্তু আমার হয়ে যায়, অম্বল হয়ে যায়। এখানে কথা হলো যেটা আমি বললাম সেটাই ঠিক, দুদিন মাঝখানে ছেলে মানে ছোলা বাদাম ভেজায়নি আর কি, ওর মনেও নেই। মানে আমি মানে ওর মনে ছিল না কোনো কারণে, হয়তো প্রথমে আমাকে বললো মা ভেজাবো, আমি বললাম দাঁড়া একটু পরে খেয়ে দিয়ে নি, গ্লাসটা ধুয়ে আনি তারপর আমি দিচ্ছি। ওই বলতে গিয়েই সব উল্টোপাল্টা হয়ে গেল। আজকে দেখছি ওয়েদারটা একটুখানি পরিষ্কার পরিষ্কার, আজকে রান্নার তেমন কোনো ঝামেলা নেই। তো বললাম চলো মশারিগুলো কেচে নিই, কেন আজকাল তো মশারি ওই যে কী বলে পাখা চালিয়ে শুই, আর ওই কারণে মশারির উপরটা না কেমন কালো কালো হয়ে গেছে, সেই কারণেই কিন্তু মশারি ফশারি সব কাচবো। বলছি কোনোদিন এখন ছেলে মেয়ে সব একই রকম চশমা পরে, কিন্তু আমি এই যে কালো কালো দেখতে পাই, এটাই আমার প্রবলেম। টাকা নিতে ভুলে গেছি আমি। পরবো বাবা, তোরটা আমি নিয়ে নেবো। সোনা বাবা সানগ্লাসটা আমাকে পরিয়ে দিয়েছে, আর আমি তো আবার দেখছি বেশ ভালো লাগছে, তো আমি কোনোদিন সানগ্লাস পরিনি, এই প্রথম হয়তো পরবো আর কি। আর এই সানগ্লাসটা দিয়েছিল দি ভাই, তো যখন আমরা ঘুরতে গেছিলাম তখন দিয়েছিল। এটা আমার বরকে দিয়েছিল, আমার বরের সানগ্লাসটা আমার ছেলে পছন্দ নিয়েছে আর কি, ওর ওইটা বেশি পছন্দ সেই কারণে। তারপর দেখো জামা প্যান্টগুলো ভিজিয়ে না একটু ঘরে গেছিলাম, মশারি ছিল, কারণ হচ্ছে কি জামা কাপড়গুলো হচ্ছে তোমার মানে একটু ময়লাটা মানে ফুলবে আর কি, যে কালো একটা আমাদের একই ঘরে রান্না বান্না, তো পাখা চললে বুঝতেই পারো তেল কাজটা, সেই জন্য। আর ছেলের জামা প্যান্টগুলো সব কেচে দিচ্ছে, আর আমার ছেলের তো জানোই যে ঘামের জামা একবারে বেশি দুবার পরতে পারবে না, কেন ওর সেটা পরাই বারণ আছে আর কি। ওর হচ্ছে রেগুলার সাবান শ্যাম্পু এইসবই ব্যবহার করতে হবে। তো ডাক্তার দিয়েছিল একটা দামি একটা সাবান দিয়েছিল, কত এখন মানে 450 না 500 টাকা দাম, কিটো নাকি একটা নাম। সেই সাবানটা তখন লাগাতে, ওটা সারা বছর লাগাতে বলেছিল, তো সারা বছর অত দামি সাবান আমরা লাগাতে পারবো না, সেই কারণে নর্মাল। আর মশারি একটা জিনিস খেয়াল করে দেখবে, যে অল্প সার্ফ দাও বা বেশি দাও, মশারি কিন্তু তোমার ওই সার্ফ একটু দিলেও সেই যেন কত যেন ফেনা দেখা দেয়। আর মশারির ময়লাটা একটুখানি বেশিই হয়, তো ওই সার্ফের ফেনাতে অন্য কিছু কাচা যাবে না, তাহলে সেটাও কালো হয়ে যাবে আর কি। আজকে বর যে কত রাতে বাড়ি আসবে তাই জানি না, জানো তো। কেন বলো, আজকের হচ্ছে কালকে ঢালাই আছে, আর আজকের এবার ঢালাইটা অনেক বড় ঢালাই হবে আর কি, আর অনেকক্ষণ আজকে এক্সট্রা কাজ হবে, রড ব্যান্ডিং হবে, সেন্টারিং হবে, সব হবে। তো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসাতে বর মোটামুটি সব কাজগুলোই জানে, যেখানে যদি বৃষ্টি না হয় মোটামুটি কাজের
তেমন কষ্ট হয় না। লকডাউনের হয়েছিল, আর হচ্ছে বর্ষাতে হয়, আর যখন সিমেন্ট টিমেন্ট বা বালিতে, বেশিরভাগ বালির দাম বেড়ে গেলে তখন কাজবাজটা একটুখানি কমে যায়। কেন বালি যখন দাম বেড়ে যায়, একটা বাড়ি করতে গেলে বেশি প্রয়োজন হয় বালিটা, সিমেন্টও কম প্রয়োজন হয়। আর মানে ধরো কেউ প্লাস্টার করবে, 5 কড়াই বালিতে বা 4 কড়াই বালিতে 1 কড়াই সিমেন্ট দেয়, তাহলে সিমেন্টটা একটু কম প্রয়োজন হলো, বালিটা বেশি প্রয়োজন হলো। আর বালির যখন দাম অতিরিক্ত হয় তখন আমাদের কাজের বাজার খুব খারাপ হয়। লকডাউন করোনার সময়, তারপর করোনা কেটে যাওয়ার পর কালেও পরিস্থিতি খুবই ভয়ানক ছিল, এত মানে ভয়ানক ছিল বলার কথা না, কাজ বাজ কিচ্ছু ছিল না গো। আর আমাদের কাজ বলতে এই তখন হচ্ছে অনেকেই ভ্যানে সবজি টবজি এইসব বিক্রি করেছে, কিন্তু আমাদের বাড়িতে তো ভ্যান রাখার জায়গায় নেই, আর এই গলি দিয়ে ঢুকবে না, আমাদের বাড়িতেও ঢুকবে না, ভাড়া বাড়ি থাকি, তখন মাদের বাড়িতেও রাখার মতো পরিস্থিতি ছিল না, জলে মানে ভর্তি আর কি। সেই কারণে, নাহলে বাপের বাড়ি বলেছিলাম যে ভ্যান রেখে যদি সবজি, তো দেখো শুধু তো ওইটা তো মানে আমার বাপের বাড়ি হলে হবে কি, বাকি আর যারা থাকে তাদের তো মর্জি দরকার। আমি কখনোই কারোর মর্জির মানে বাইরে গিয়ে কিছু করি না, আর করতে চাইও না। এখানে ওই যে চান করছিল, ওখানে পরীক্ষা, তাই আমি জিজ্ঞাসা করছিলাম আর কি। আর এর আগে তোমরা দেখলে যখন আমি জামাকাপড় ভেজাচ্ছিলাম জোর হাসছিলাম, তার কারণ পাশের ঘরে ছোট বাচ্চাটা না মানে এমন কথা বলে কি মানে বোঝা খুব কম যায়। তা বললাম চলো গামলা টামলা যখন এখানে তুলেছি তখন হচ্ছে এই জায়গাটা পুরো ঘষে পরিষ্কার করে দিই, তাই এখানে ঘষে পুরো পরিষ্কার করতে লাগলাম। তো এই জন্যে দেখো, আর হাতে আমার প্রচণ্ড ব্যথা করে, থাইরয়েডের জন্য আমি করতে পারি না আর কি। তারপরে নিয়ে চলে আসলাম হচ্ছে বরের এই যে কাজের তার ব্রাশ, এই তার ব্রাশটা দিয়ে ঘষলে একটুখানি কী হয় বলো তো, কম মানে হ্যাঁ আমার জোর লাগে, প্রেশার লাগে আর কি, সেই জন্যে। তো আর কালকে আমি যে ভিডিওটা দিয়েছি, আমি যে কথাগুলো হয়তো বলেছি, হয়তো কারোর ভালো লাগবে, কারোর হয়তো খারাপ লাগবে, তো কিছু করার নেই। কেন দিন প্রতিদিন মানুষ একটা কথা শুনতে শুনতে মানুষেরও তো, আমিও মানুষ, আমারও খারাপ লাগার ব্যাপার আছে, তাই না? আর আমি বলেছি তোমাদের যে একটা মানুষ কখনোই সবার কাছে ভালো হতে পারে না, তার জন্য যার যেটা মনে হবে হোক, আমার কিছু করার নেই। তবে মান সম্মান, আত্মসম্মান এগুলো সব বিসর্জন দিয়ে আমি ভিডিও করতে পারবো না, আর লোককে ওই তেল মাখানোটা ওটা আমি পারি না, ওটা আমি করতেও পারবো না, জানো তো। অনেক জীবনে অনেক কিছু দেখেছি, অনেক কিছু কষ্ট সহ্য করেছি, আজকে নিজে স্বাধীনভাবে মাথা উঁচু করে আছে। আবার কেউ বলবে লোকের পয়সা খেয়ে, তো বেশ করেছি, ভালো করেছি, আরও খাবো, কিছু করার থাকলে করো যাও। তো এখানে দেখলাম জল কোনটা কোনটা ভরেছে, কোনটা কোনটা খালি, তো দেখছি দুটো গামলায় কম বেশি। বললাম চলো ততক্ষণে এই জামা প্যান্টটা খানিকটা মানে মেলে দিই। জামা প্যান্ট তো মেলিনি, কেন আমার ওই যে বললাম হাতে ব্যথার জন্য সঙ্গে সঙ্গে জলটা চিপড়াতে পারি না, কেন ওই জলটা একটু ওখানে রাখলে জলটা একটু মানে চুয়ে পড়বে আর কি, সেই কারণে। আর এই ক্যামেরা রাখার স্ট্যান্ড নেই, এখানে উপরটার মধ্যে রেখেছি, তো স্ট্যান্ড নেই, তার জন্য এখানে একটা ইসের উপর রেখে ভিডিওটা করি আর কি। আর বাইরের দৃশ্য অনেক কিছু, মানে একটা নিজের বাড়ির পরিবেশের মধ্যে ভিডিও করা একরকম, আর অপরের বাড়ির মধ্যে আর এক রকম, কেন সবাই থাকে, সবাই কাজকর্ম করে, সব কিছু দেখে শুনে মেনটেন করে তারপরে করতে হয়। তো জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে এসেছি এখানে জল ভরতে, তো ওই গামলার জলটা পরে ভরবো, দেখে এই গামলাটা বেশি খালি, তো এই গামলা থেকে জল খানিকটা নিয়ে ওই গামলার মধ্যে দিয়ে দিই। এই দেখো কাজ নেই নেই করতে করতে কত রকমের কাজ থাকে, আর কত রকমের কাজ আছে দেখেই বুঝতে পারছো, প্রচুর কাজ থাকে, আর কাজ করতে করতে আমি হাঁপিয়ে যাচ্ছি। আর বৃষ্টি তার মধ্যে তো লেগেই আছে, একটু পরেই দেখবো হয়তো বৃষ্টি চলে এসছে, জানো। এই দেখো তারপরে চলে এসছে হচ্ছে এই যে বিছনার চাদরটা তুলবো, এই চাদরটা তুলবো, তো আজকে আর কাচবো না, এটা কালকে হয়তো কাচবো, হচ্ছে এই চাদরটা পাতবো, যেটা তারাপীঠ থেকে এনেছি। আর কি বলো, চকিটা সরে আসছে, চকিটা তো ভেঙে গেছে, এটা চকিটা আমার বিয়ের একদম 1 মাস পরেই আমার এই চকিটা কেনা। আর তখনকার কাঠ বা এখনকার কাঠ, সব কাঠ ভালো হয় না জানো, যবে এই ঘরটা এসেছি ঘুন পোকায় আমার চকিটা খেয়ে নষ্ট করে দিয়েছে। আর এই তোষকটা কিন্তু আমার নিজের বানানো, এই বাড়িতে যখন ভাড়া এসেছি তখন বানিয়েছি, কোনো কিছুই কিন্তু আমার বাপের বাড়ির দেওয়া না, সবই কিন্তু আমার নিজের পয়সায়, নিজের ইনকামে। কোনো তোষক বলো, বালিশ বলো, আলমারি বলো, যাই আছে সবটাই কিন্তু আমার বরের ইনকামের পয়সায় কিন্তু, হ্যাঁ লোকের পয়সাও না, কেন তখন আমি ভিডিও করতাম না যখন এই জিনিসগুলো আমি কিনেছি আর কি। তার কারণ হচ্ছে এইগুলো কিন্তু আমার বর ইনকাম করেছে, সেই পয়সা দিয়ে আমি জিনিসগুলো কিন্তু সব টিভি থেকে শুরু করে যাবতীয় সব কিন্তু আমার কেনা। ঘরে একটা বাসন বলতে গেলে সেই বাসনটাও আমার বরের পয়সায় কেনা, আমার না শ্বশুর বাড়ির কিছু, না আমার বাপের বাড়ির কিছু, কোনো বাড়িরই কিছু আমার কিন্তু ঘরে কোনো জিনিস দেওয়া নেই। আর তারপরে এখানে দেখতে পাচ্ছ চাদরটাকে পেতে নিচ্ছে, আর কিছু বুঝতে পারছি না কোন দিকটা মানে মানে লম্বা, কোন দিকটা। আর এই চাদরগুলো তো সব দিকে একই রকম হয়ে যায় আর কি, সেই কারণে। আর মানে তারপরে এইখানে দেখলাম এটা মানে পাততে গিয়ে একটু অসুবিধা, আমার আসলে ছেলে পেতে দেয়, তো আমি তো পাতি না এখন, মানে ঠিকঠাক করে বারবার ওঠো নামো করতে, আর আমার হাঁটুতে ভীষণ ব্যথা আর কি, সেই কারণে। তো আর নীলা দিদিভাই বলেছে যে তোমার ভিডিও আমি একটু রাত করে দেখি, কিন্তু আমার মা একদম
একদম তোমার ভিডিও দেখে তারপরেই সই। তো থ্যাংক ইউ দিদিভাই, সত্যি কথা বলতে এত ভালোবাসা দেওয়ার জন্য। সঞ্চিতা দিদিভাই ওষুধ খেতে বলেছে, তো অবশ্যই খাবো। আর বাকি তো সবাই রয়েছে, সবাই কমেন্ট করে, কত কেউ কমেন্ট করে, সবার নাম প্রতিদিন প্রতিনিয়ত আমি নিতেই থাকি। সবাই আমাকে এত ভালোবাসে, এই জন্য আমি অনেক ধন্য। আর তোমাদের ভালোবাসার জন্যই হয়তো কিছু খারাপ কমেন্টের পরেও কিন্তু আমি উঠে দাঁড়াতে পারি, কিছু মানে খারাপ কথার পরিপ্রেক্ষে পরেও কিন্তু আমি উঠে দাঁড়াতে পারি, আবার মনের জোর নিয়ে পরের দিন ব্লগটা শুরু করতে পারি আর কি। তো অবশ্যই তোমরা যারা যারা ভালোবাসো, যত দিদিভাই আছে, আমি কারোর একজন বা দুজনের নাম নেবো না, সবাইকে বলছি তোমরা কিন্তু আমার ভালো দিন যে সামনে আসবে সেটা দেখলে তোমরাই সবার আগে ফার্স্টে খুশি হবে আর কি, আনন্দ পাবে তোমরাই বেশি। তো তোমরা এইভাবে আশীর্বাদ করো, পাশে থাকো, সতে থাকো। আর অবশ্যই তোমরা জানতে পারবে, তার জন্য তোমাদের সবাইকে আমার পাশে থাকতে হবে। অনেক নতুন নতুন দিদিভাইরা যারা কিন্তু আমাকে সাবস্ক্রাইব করছে ভিডিওতে, আমার ভিডিওতে মানে কি বলো তো, আমরা দেখতে পাই, হয়তো তোমরা দেখতে পাও না, অনেকেই নতুন আছে যারা সাবস্ক্রাইব করছে। চ্যানেলটা আগের থেকে একটু উপর দিকে উঠছে, ব্লগিংগুলো একটু চলছে, কেন প্রতিদিন প্রতিনিয়ত ব্লগিং যখন চলে তখন সাবস্ক্রাইবও তখন সেখান থেকে হয়। তো তোমাদেরই ভালোবাসা, আশীর্বাদ, তোমাদেরই কথাতে মনের জোর সব কিছু পাওয়া। আর তোমরা এইভাবে পাশে থেকো, সতে থেকো, এইটুকুই বলবো। একটা সময় যখন ইনকাম হতে থাকবে তখন আর হয়তো পিছন ঘুরে তাকাতে হবে না, কষ্টর দিনগুলো হয়তো মনেও থাকবে না। একটা দিন, এই যে আজকে যখন এই তোষকটা ফেটে গেছে দেখে হয়তো কষ্ট লাগছে, কেন আমি বানিয়েছি অনেক কষ্ট করে, একটা জিনিস বানাতে অনেক কষ্ট হয়, নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, বহু বছর জিনিসটা ব্যবহার করলে জিনিস তো নষ্ট হবেই, এটাও স্বাভাবিক। তবে এই ঘরে আমার শোকেস, আলমারি সবই নষ্ট হয়েছে, তোমাদের দেখিয়েছিলাম এর আগে শোকেসের নিচটা কিভাবে নষ্ট হয়ে গেছে। যদি ছেলে কখনো চাকরি বাকরি পায় তখন হয়তো গিয়ে হয়তো কিনতে পারবো, বা ছেলের মনের মতো কিনবে, তখন হয়তো আমাদের পছন্দ থেকে হয়তো ওর পছন্দটা অনেক, কেন ওরা আজকালকার দিনের ছেলে মেয়ে, ওরা ভালো বোঝে আমাদের থেকে অনেকটা, কোন জিনিসটা ভালো, কোনটা কেমন, কোনটা কোন ঘরের সাথে মানানসই, এরকম ব্যাপার। আমরা হয়তো সেকেলের মানুষ হয়ে যাব। তো জীবনে অনেক কিছু ভাবার আছে, তবে হয়তো হবে না, কেন বলো তো, আমার ছেলে বলে তোমরা যেটা কিনবে সেটাই, আমি এইসবের মধ্যে নেই, কেন ওর বাবার মতন ও এই সংসার মানে কেনা কাটি জিনিস এগুলো অত মানে নিজের চয়েসে বুঝতে পারে না। এত বড় ছেলে এখনও আমাদের চয়েসে জামা প্যান্ট পরে, আমরা যেটা কিনে দিই ও সেটাই পরে। এখনকার দিনে ছেলে মেয়েরা কিন্তু এটা করবে না, যেটা আমার ছেলে কিন্তু করে। এটা কিন্তু আমি বলার কথা বলছি না, এটা কিন্তু সত্যি। ও বলে, মা আমি আমার চয়েস বুঝতে পারি না, কোনটা ভালো কোনটা, আমার সবই ভালো লাগে, তোমরাই সেখান থেকে একটা বেছে দাও। এখনও এই জিনিসটা আছে। ওর চুল কাটাটা দেখে তোমরা বুঝতেই পারবে যে এখনকার দিনের মতন ওই চুলে বিট করা, চুলে এদিকে করা ওদিকে করা ওর হয়তো নেই। সব বাচ্চাই পড়াশোনা করে ফার্স্ট সেকেন্ড হয়ে যেতে পারে না, এটা কিন্তু আমি আগেও বলেছি, এখনও। আমার ছেলে তারপরেও কিন্তু অনেক গুণ আছে, যেমন গিটার বাজানোটা গুণ আছে, এখন হয়তো ভুলেছে। আঁকাটা 5th ইয়ার অবধি আঁকাটা করেছে, অনেক জায়গায় বড় বড় ট্রফি মেডেল পেয়েছে। আমি দাদাভাইকে পাঠিয়েছিলাম সেই ছবিগুলো, যারা দেখেছে দাদাভাই, মানে তারপরে অনেক কিছু আছে। শুধু পড়াশোনাটাই একটা দিক না, আরও অনেক দিক, একটা বাচ্চার মধ্যে অনেক গুণ থাকে, অনেক ট্যালেন্ট থাকে। হয়তো আমি টাকা পয়সার জন্য সেই ট্যালেন্টটা আমার ছেলেকে আর আগিয়ে নিয়ে যেতে পারিনি, আবার যদি কোনো দিন ভগবান দিন দেয় হয়তো পাবে, কেন শেখার তো কোনো বয়স হয় না। আর এখানে বসে বসে কচু শাক কাটছি, আর এই যে জলের বালতির মধ্যে আজকে কচু শাকগুলো ভালো করে ধোবো। তোমাদের সাথে সামনে কথা বলাই হয়নি, জানো তো, তার কারণ কি, সকাল থেকে আসিনি তো, মানে সব কাজকর্ম করেছে, আর রান্না নেই, তা সত্ত্বেও অনেক কাজকর্ম হয়েছে। তো সবাইকে শুভ দুপুর, সবাই কেমন আছে, আশা করি ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি, সুস্থ আছি। আর অনেক প্রচুর কাজ করেছি, যেটা আমার আর ভালো লাগছে না, মানে শরীরটা কেমন লাগছে, ক্লান্ত লাগছে। কাছাকাছি করেছি, একটু মোছামুছি করেছি, সেগুলো দেখাতে পারিনি, কেন ক্যামেরা রাখার জায়গা নেই। তারপরে চাদর পাল্টেছি, কচু শাক কেটেছি, চাল ভিজিয়েছি, রাতের বেলা ওই বড়ার হবে আর কি, বর রাতে এসে চান করবে, তার জল ভরে রেখেছি। ছেলে তো বাড়ি ছিল না, এখন 2টো বাজে, দেখো ছেলে সবে এসছে, কলেজ খুলে যাবে, যেহেতু সপ্তাহে আর একদিনও এই ক্লাসটা থাকে, সেই কারণে সেই ম্যাম বলেছে যে একদিনেই তুই বেশি করে টাইম দিয়ে, তোকে তো বোঝাতে তো অসুবিধা হয় না, তোর বুঝতেও অসুবিধা হয় না, তো তুই একদিনেই একটু বেশি করে যাবি। আর এই যে আমি দেখো, এই যে শাপলা ফুলগুলোকে জল দিয়ে রেখেছি, কেন একদম শুকিয়ে কাট হয়ে গেছিলো। আর শাপলা মানেই হচ্ছে তুমি জলে রাখবে, তাহলেই টাটকা হবে, এই যে টাটকা হয়ে থাকবে। চালটা ভিজিয়েছি, দেখো এই দেখো, অল্প একটু আতপ চাল ছিল, ভিজিয়েছি, যাটা হবে না হবে করে দেবো, ওই না হবে তো একটু বেসন দিয়ে দেবো আর কি, হ্যাঁ, সেই জন্যে। এই বাসন ধোয়া, আজকে নিরামিষ, বাসন বারবার ধোয়া, সব কিছু করা, 2বার করে রান্নার জলের বালতি জল ভরলাম। কচু শাকটা এখানে ঝাঁঝরিতে তুলে রেখে দেবো, আর কচু শাক এখন আর রান্না করবো না, সন্ধ্যেবেলা রান্না করবো, এখন ভালোও লাগছে না। এখন একটু সেদ্ধ ভাত করবো, খাবো, শর্ট ভিডিও করবো, ভিডিও পোস্ট করবো, থাম্বনেল লিখবো, দিয়ে তারপরে কোনো কাজ। এখন তো 2টো বাজেই, এখন ভাত বসাতে যাচ্ছি।
কচু শাকটা সেদ্ধ করে নিয়েছি, আর কচু শাকটা এখন কুকার থেকে খালি করে নেবো। খালি করে নিয়ে তারপরে কিন্তু কুকারটা ধুয়ে নিয়ে এসে ভাত বাড়বো, মানে ভাত বসাবো আর কি। আর সেদিনের কচু শাকটা ভালো হয়নি, তবে আজকের কচু শাকটা ভালো। তবে বর্ষার কচু তো কিছু ডাঁটাগুলো গেছে একটুখানি কেমন কেমন হয়ে আর কি, সব কেটে কুটে ফেলে দিলাম। ছেলে বলছে মা একটু জল দাও, একটু জল দিলাম আর বিস্কুট দিচ্ছি। সকালবেলা ওই ছোলা বাদামটা খেয়ে গেছে, আর কিছু খায়নি, তো বললো একটা বিস্কুট দাও না, বা কুকারে ভাত বসালে এক্ষুনি হয়ে যাবে আর কি। তো আমি বললাম কচু শাকটা করো, বলছে না আমার তোমার খাটনি করে করতে হবে না, আজকে তোমার অনেক খাটনি গেছে, তুমি এই আলু সেদ্ধ ভাত করো, ঘি আলু সেদ্ধ ভাত আমরা খেয়ে নেবো। তাহলে ঠিক আছে বাবা। তো ওই ঘি আলু সেদ্ধ ভাতটা করবো, আর কচু শাকটা রাতে করবো, আর একটু ওই শাপলা ফুলের বড়াটাও কিন্তু রাতের দিকেই করবো আর কি। আর কচু শাকটা একে একে তুলছি। আর এই যে কী জানি কেন আমার চুলগুলো না এরকমই হয়ে যায় জানো তো, কেন কি জানি, এই বৃষ্টির জল যখন পড়ে না মাথায়, দেখবে মাথার চুলটা কেমন একটা আঠা বটের আঠার মতো আঠালো একটা ব্যাপার হয়ে যায়। তো এই কচু শাকটা একটু করে দিচ্ছি, দিয়ে ঝাঁঝরি দিয়ে জলটা পড়তে থাকুক, ততক্ষণ আমি চাল টালগুলো কুকার টুকারগুলো ধুয়ে নিয়ে আসি। তারপর যখন দুপুরে খেয়ে দিয়ে নেবো, তখন ওই কুকারের নিচের বাসন টাসনগুলো সব ধোবো। দেখো নিয়ে বসেও পড়েছি, ঝাঁঝরি টাঝরি সব নিয়ে চলে এসেছি। ওটা একটা জায়গায় কচু শাকটা নামিয়ে দিয়েছি। আজকে ভাত ঠান্ডা করতে দিয়েছে, কিন্তু কুকার টুকার মেজে নিচ্ছি, কারণ খেয়ে উঠে তোমাদের বলি আমার মাজতে ইচ্ছা করে না। আর গামলায় জল আছে, যেহেতু পাইপটাও গামলায় আছে, সেহেতু মেজে নিলে কী হবে, জলটা পড়লে ভরে যাবে, আর অপেক্ষা করতে হবে না যে ওদের ভরার পর আবার আমাকে সেই 4টের পরে পাইপ দেবো, সেই অপেক্ষা করতে হবে। কারণ ইচ্ছা করছে একটু শুতে, তবে যেদিন ইচ্ছা করে একটু শোবো সেদিনই আমার আসলে শোয়া হয় না। কারেন্ট চলে গেছে, কারেন্ট নেই। দেখো ভাত লঙ্কা দিয়ে একটু ঘি দিয়ে মেখেছি, ঘিটা বোঝা যাচ্ছে না, অল্পই দিয়েছি। আর এই যে আলু মাখা অল্প দিয়েছি, কারণ অল্প আছে, অল্প অল্প করে খাই এখন। ছেলে সামনে কলেজ যাবে, তো সকালবেলা ওকে হয়তো ঘি আলু সেদ্ধ ভাত দেবো। তারপর কেউ বলবে কিনতে পারবে না, হ্যাঁ পারবো, এখন তো সময় অনেক, ছেলের কলেজে এখন অনেকটা খরচা, একটু স্থিতিয়ে নিয়ে নিশ্চয়ই কিনবো। আর কারেন্ট চলে গেছে গো, ছেলেকে খাইয়ে নিই। চলো। ও সন্ধ্যা সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা। শরীরটা আমার কদিন ধরে এই শরীরটা ভালো না, বুঝছো? আর কদিন ধরে জ্বর, শরীর খারাপ, মানে একদম কিছু ভালো না। এই দেখো জ্বর ঠোসা কত অবধি ভরে উঠেছে, দেখতে পাচ্ছ? এই দেখো বিকশল ট্যাবলেট খেতে বলেছো দিদিভাই, আনবো। ছেলেটাও বাড়িতে নেই আর কি, ছেলেটা গেছে বড় ইসে কদিন ধরে মানে কাজকর্ম ঠিকঠাক নেই, মানে যাই হোক আছে আর কি পরিস্থিতি। কচু শাক সেদ্ধ করে রেখেছিলাম আছে, আর ওই যে ফুলটা মানে করে রেখেছি, ওই জলের মধ্যে দিয়ে রেখেছি। আর আনন্দের খবর হচ্ছে আজকে একটা, বুঝেছ, ছেলের ভোটার কার্ড চলে এসেছে, দেখাই তোমাদের। শুয়েছি, হট কারেন্ট চলে গেল। আজকে খুব কারেন্ট গেছে, কারেন্ট খুব ডিস্টার্ব করেছে। শুয়েছি, কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে যাওয়াতে উঠে ছেলে হাওয়া করছিল হাত পাখা দিয়ে, বাবা বেরো রে বাবা, হাত পাখা দিয়ে ছেলে হাওয়া করছিল, বুঝেছো? দাঁড়াও, এই নামটা, এই যে নাম্বার একটা আছে, নাম্বারটা ঢেকে নিই, কেন অনেকেই আমার ভালোবাসার মানুষের থেকে আবার অভালোবাসার মানুষও তো আবার আছে। এই যে ছেলের নতুন দেখো সিস্টেমের ভোটার কার্ড, এই যে। তো আমাদের ভোটার কার্ড, আগের ভোটার কার্ড তো অন্য ছিল। ছেলেকে বলছিলাম যে কলেজ টলেজ যাবি, পকেটে একটা আইডেন্টিটি প্রুফ রাখতে হবে, তা তোকে আমি এরকম একটা, আমি দেখেছি অনলাইনে এখানে যেখানে কাজে যাই অনেকেই এরকম ভোটার কার্ড বানিয়ে নিচ্ছে, তো বাবা তোকে আমি ওরকম একটা বানিয়ে দেবো। তো দেখছি ওর ভোটার কার্ডটা ওই এইরকমই এসছে, প্যান কার্ডের মতন। আজকেই এসে 4টের সময় কারেন্ট চলে গেল, উঠে বসছিলাম, তারপরে যে কারেন্টটা শুলাম, তারপর সঙ্গে সঙ্গে দেখি ফোন আসছে। ছেলে আবার ওই যে স্প্যাম কলগুলো আছে না, তো বেশিরভাগই বলে মা ধরো না। তো নাম আমাদের টু কলার নামানো আছে, তো টু কলাতে নাম উঠেছে, নাম ওঠাতে তো তখনই করেছে, ওই টু কলার উঠে নাম উঠেছে। তো বলছে মা কি যেন নামে, তা ধরেছি। তারপরে দেখলো বলছে পোস্ট অফিস থেকে। আমি আমার ভাবলাম আমার কেসটার কোনো নোটিশ ফোটিশ এসছে বা কি হয়েছে, যা হোক। তো সেই জন্যে এই তারপর বললো না অবিনাশ মণ্ডলের ভোটার কার্ড এসেছে, অনেক ভোটার কার্ড এসেছে। ছেলে আনতে গেছিলো সোমবার 12:30টার সময় আনতে বলেছিল। তো আজকে যেহেতু সাইকেল আছে ছেলের, তো সেহেতু আমি বললাম দাদা আমাদের বাড়ি থেকে বেশিক্ষণ না,
সাইকেলে গেলে ছেলে 10 মিনিট, তো বলছে এখন আসলে 10 মিনিটের মধ্যে আসতে বলবেন। বললাম হ্যাঁ 10 মিনিটে চলে যাবে। তো ওই 10 মিনিটের মধ্যে গিয়ে তখন নিয়ে এসে, কেন সোমবার সাইকেলটা ওর বাবা আবার নিয়ে যাবে, তো দেখি মঙ্গলবারের মধ্যে আমার সাইকেলের ব্যবস্থা করতে হবে। বর যেই এক্সট্রা কাজ করছে এইসব দিয়ে আমার এই সবটা দেখি ব্যবস্থা করে আবার সাইকেল নিতে হবে, নাহলে আমার ছেলে কলেজ যাবে, বরের সাইকেলের দরকার। পুরানো সাইকেল কিছুতেই পাচ্ছি না, কত মানুষকে বলাতেও পাচ্ছি না, বুঝেছো। তো যাকে এইটা বাকি ছিল, ছেলের আধার, ভোটের, রেশন, প্যান, জন্ম সার্টিফিকেট সবই হলো, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট। মোটামুটি ওই নামের আমার ওই যে ভুলটা ওটা ঠিক করলে ব্যাস সম্পূর্ণ হয়ে যাবে। এ হচ্ছে ব্যাপার। তো চলো সাথে থাকো তোমরা। আর আমি এখন একটু ছোলা আর মুড়ি খাবো, আর একটু বোরোলিং লাগাবো এগুলো খেয়ে। সকালে যে কচু শাকে যে ছোলা ভিজিয়েছিলাম, কটা ছোলা রেখে দিয়েছিলাম। আমি ছোলা মুড়ি খেতে খুব ভালোবাসি, বুঝেছো। আর ঘরে কেউ নেই, আমি একা, বুঝেছো। ঘরে আছি, ছেলে একা, আর এই যে আওয়াজ, আবার প্রচুর মাথা টাথা ব্যথা করছে, আমার ভালো লাগছে না, কিন্তু কি করব, কিছু করার নেই। আবার এই কথাটা বলবো, এই কথাটা আবার লোক অন্যরকম ভাবে নেবে, মানুষের বোঝার নেই আর কি। তো কচু শাকটা বসাবো, একটু পরে বসাবো। বর আবার ফোন করেছিল, বললো 10টা তো বেজেই যাবে। এখন বসে আছে ওই রড ব্যান্ডিং করছে, মানে ছাদ ঢালাই হবে। আজ তো এখানে আমাদের প্রচুর রোদ্দুর আর গরম ছিল, তো ছাদ ঢালাই হবে। তো ছাদ ঢালাইয়ের ওই যে বলে রডের কাজে তার শেষ হয়ে গেছে। আমাদের এদিকে তো সব হাতেই হয় আর কি, বেশি জানো। তো তার শেষ হয়ে গেছে, ওই বসে আছে, তার আসবে। বললাম কিছু খেয়েছো? বললো হ্যাঁ, ওই আনতে দিয়েছে রুটি আর বোঁদে, ওটা খাবো। খাইনি, সকালেই যা খেয়েছে আর খাইনি। যেহেতু এত রাত হবে, সেহেতু রুটি আর বোঁদে কন্ট্রাক্টর এখন আনতে দিয়েছে। ওই দোকানের রুটি 4টে, দোকানের রুটি 4টে মানে আমার ঘরের রুটি 1টা, এরকম ব্যাপার। তো যাকে তবুও খেয়ে জল খেলে পেটটা একটুখানি যা হোক ভরবে আর কি, হচ্ছে ব্যাপার। তো খাবে, আর আমি একটু ছোলা মুড়ি খাই আর বসে একটু ফোন দেখি। আর কি করব, চোখেও ব্যথা, ভালো করে দেখতেও পারি না ফোন। বাড়িতে একা একা আছি। ছেলে হচ্ছে ওই কি বলো তো, ওর সাথে যে ভর্তি হয়েছে যে বন্ধু, তাদের বাড়িতে একটু গেছে দেখা করতে। তো আমি বললাম তুই যা, তুই ঘরে বসে বসে তোর আর ভালো লাগছে না আমি জানি, কিন্তু যেতে চায় না কোথাও, একা একা তো মোটেই না। তো বলছে আমার ভালো লাগছে না, যে তুই যা। তো আমি একা আছি, তো একটুখানি ঝুড়ি ভাজা ছোলা দিয়ে মুড়ি খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। 9টা 15-20 বাজে, এখন বসাচ্ছি কচু শাক। দেখছি আদা নেই, যে আদা ফোড়ন দেবো। আদা আনি না, আসল কথা অনেক দিন ধরে। দেখো কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিইনি, পরে দিই। আর দুপুরবেলায় কচু শাকটা সেদ্ধ করেছিলাম, জানো, ছোলা দিয়ে সেদ্ধটা করে রেখে দিলাম, এখন বসাবো। এর আগের কচু শাকটা তো ভালো সেদ্ধই হয়নি, গলা ধরেছিল, তবে এই কচু শাকটা হয়নি। কচু শাক এখন হচ্ছে বর্ষার সময়, তো ইলিশ মাছ, হ্যাঁ কী বলে তোমার বাবা, কানটা এত যন্ত্রণা করছে কি বলবো। শুয়েছিলাম ঘর অন্ধকার করে, তারপর উঠলাম, ভাবলাম কচু শাকটা করতে তো দেরিই হবে, সেই জন্য। আর কচু শাকে না একটু মিষ্টি কম হলে আমার ছেলে খেতে ভালোবাসে না বা চায় না, ওই জন্য একটু বেশি করে মিষ্টি দিচ্ছি আর কি। বর বলেছিল 9টার দিকে ফোন করবে, কখন আসবে, তো আর 9টার দিকে, তারপর এখন আর ফোনই করেনি। 9:30 10টা বাজবে যায়। দেখি রান্না ভাতটা বসিয়ে দিই, তারপর যা হবে দেখা যাবে। আমার বরে বলেছে 10টায় চলে আসা মানে ওটা 12টা বেজে যাবে। না, 11টা বাজতে পারে, হয়ে যেতে পারে তার মধ্যে। তার শেষ হয়ে গেছিল যখন বাবা ফোন করেছে, তার আনবে, তারপরে আবার বাড়বে। তার মানে ওই যে বাতাস যে তারগুলো। 11:30 বেজে গেছে, বর এখনো বাড়ি আসেনি। আর আমার ভীষণ মাথা চোখ যন্ত্রণা করছে। চোখটা কেন যন্ত্রণা করছে জানি না, চোখে মনে হয় প্রেশার বেড়েছে। ওই জন্য আমি ভাবলাম চলো বড়া করে দিয়ে, আর কত রাত করবে, ছেলেটাও খাবে না, কি করবে। ছেলে তো বলছে বাবা আসলে খাবে। ফোন করলাম, ফোন তো বরের ফোনে ফোন লাগে না, একটা ফোন, কী যে ফোন আমি কি বলবো, মানে মানে সিমটা সাপোর্টই করে না এই ফোনটায়। মানে আমি যে জিওর একটা সিম কিনবো, তার জন্য আমাকে জিও ফোন কিনতে হবে। আর বড় ফোনে কি, আমাদের ছেলের ফোনে পরশুদিন রিচার্জ নেই ছেলের, ও লাগানো হয়েছে, ওর ফোনে সিমটা ঢোকানো হয়েছে, কোনো টাওয়ারই থাকে না এয়ারটেলের, বুঝেছো। এখানে এয়ারটেলের একদমই টাওয়ার থাকে না, জিওর যাও একটু থাকে, এয়ারটেলের থাকে না। তো ফোন করছি, বরের ফোন হচ্ছে না, সুইচ অফ।
কন্ট্রাক্টর যেহেতু ওখানে আছে, কন্ট্রাক্টরের ফোনে ফোন করলাম। কন্ট্রাক্টরের ফোনে ফোন করে জিজ্ঞাসা করলাম, বর বললো যে 8 ঘন্টা পর। 8 ঘন্টা বলে 1 ঘন্টা হয়ে গেছে বরের, এখনও আসার নাম নেই। বুঝেছো? বড়া ভাজি, এখানে আলু আর শাপলা ফুল দেওয়া আছে। কাঁচা লঙ্কার কুচিয়ে দিলাম না, এই যে শাপলা ফুল, ওই লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কালো জিরা দিয়েছি, এটা দিয়ে হবে। দেখো এখানে শাপলা ফুলটা একটু কম হয়েছিল, আলু দিয়ে নিয়েছি। আর আলু দেওয়াতে কি বলো তো, আলুগুলো না একটু ঘষলে ভালো হতো, কিন্তু যেহেতু ঘষনিটার মধ্যে একটু পেঁয়াজ ঘষি, তাই আজকে নিরামিষের দিন ওর মধ্যে আর ঘষিনি আর কি। তো এইখানে দেখো আলুটা কুচিয়েছি, তো একটু মোটাই হয়ে গেছে, আর একটু পাতলা কোচানোর প্রয়োজন ছিল আর কি। তো আমি ছেলেকে বললাম যে একটুখানি কেমন কেমন হয়েছে, তো বলছে কোনো ব্যাপার না, তুমি করো না, খাওয়া হয়ে যাবে। আর কচু শাকটাও এসে একটু খেয়ে বলছে মা দারুণ হয়েছে কচু শাক। আর ভোটের কার্ডটা পেয়েছে, এত আনন্দ পেয়েছে যে বলার কথা না। কেন বলো তো, একটা নতুন জিনিস, ভালো তো লাগবে। এই যে দেখো আলু দিয়ে, চাল বাটা দিয়ে, সব দিয়ে, আর এই যে আমার কচু শাক যে বাটি সেদ্ধ করে রেখেছিলাম ওর মধ্যেই রেখে দিয়েছি এখন। আর এই যে এটা হচ্ছে, তার সাথে শুকনো লঙ্কাও ভাজবো। বর এসে গেছে, 12টা পার করে গেছে, গোটা পাড়া ঘুমিয়ে পড়েছে। এমনিতে আমাদের রাত হয়ে যায়, কিন্তু এখন খেতে বসলে কটায় উঠবো বলো তো? এই তো, এই হচ্ছে ব্যাপার। তবে ভিডিওতে ভয়েস দিয়ে নিয়েছি, এখন আর কিছু নেই, শুধু খাওয়া দাওয়া করার ব্যাপার। ছেলে বড়া খেলো, খেয়ে বললো খুব ভালো হয়েছে বড়াটা। আজকে আর 3 আঙ্গুল দিয়ে আর আলু মাখতে পারছি না, হাত দিয়ে চটকেই মেখে নিলাম। কি গরম, মশাও তেমন। দুপুরের খাবারটাই রাতে আছে, তো দেখো দেখাচ্ছি। এখানে ভাত রয়েছে, আর ঠান্ডা করতে দিয়েছি ওখানে। আর এখানে আলু মাখা রয়েছে, এখানে বড়া ভাজা রয়েছে, অনেকগুলো বড়া ভেজেছি, আজকেও হবে, কালকেও যদি থাকে তো খাওয়া হবে। আর এখানে আছে কচু শাক, ওই বললাম না ছেলে একটু কচু শাক নিয়ে খেয়েছিল, সেই জন্য। তো এই হচ্ছে খাবার দাবার এখানে বাড়া হয়েছে। আর ছেলে নিজের হাতে ভাত খাবে, ওকে বললাম বাবা তুই নিজের হাতে খা, বললো ঠিক আছে মা, কোনো ব্যাপার না, আমি খেয়ে নেবো। তো বর সারা দিন পর এই রাত্রির 1টা পার করেছে, তখন খেতে বসেছে, মানে পুরো 1:45 কি এরকম কিছু একটা বাজে খেতে বসে। আমি বললাম কেমন লাগছে, বলছে যা অনেক ভালো লাগছে। আসলে অনেক দেরি হয়েছে, দেখো কটা বাজে, 12টা 40 বাজে, তখন হচ্ছে খেতে বসেছে। ভাবতে পারো খেয়ে উঠবো কটার সময়, কিন্তু কিছু করার নেই, তবে সবই গরম গরম আছে। আর এখানে দেখো তারপরে বর বললো, তো ছেলে উঠে গেল, ছেলে একটু ভাতও রেখে গেছিলো, ও এক হাতে খেলে, তো বলি তোমাদের যে রেখে যায়। তো বর বললো তুমিও চলে আসো, একসাথে বসে দুজনে খেয়ে নিই, সারাদিন তো মানে কথা হয়নি তেমন করে। তো এখানে কথা বলছিলাম, ভোটের কার্ডের কথা বলছিলাম। তো বর বললো ভালো হয়েছে, সমস্ত কাগজপত্র রেডি, আর ওই নামের ভুলটা সেটা একটু ঠিক করতে পারলেই হয়ে যাবে। আর তারপরে এখানে কচু শাক দিয়ে একটু আলু সেদ্ধ দিয়ে একটু বড়া ভাজা, আমি তো বেশি বড়া ভাজা ভালোবাসি না, তবে তার মধ্যে একটু আধটু নিয়েছি আর কি। তো বরকে বললাম তুমি কালকে যেহেতু ঢালাই আছে, ভাত আছে, একটু বড়া ভাজা আছে, তুমি কালকে সকালে ভাত নিয়ে যাবে, জল দেওয়া। বলো ঠিক আছে, দিয়ে দিও টিফিন কারিতে। তো চলো বন্ধুরা, এই অবধি ভিডিও রাখলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। সারাদিন ভাত না খেয়ে রাত 1:30টার সময় ভাত খাওয়া মানে বুঝতে